কেওড়াতলা এসসিএম হাই স্কুল বনাম মাদারপাড়া হাই মাদ্রাসা হাড্ডাহাড্ডি টিম। আমরা আকর্ষণীয় খেলা উপভোগ করব। বলতে বলতে খেলা শুরু হয়ে গিয়েছে। প্রথম কোয়ার্টার ফাইনাল কেওড়াতলা এসসিএম হাই স্কুল বনাম মাদারপাড়া হাই মাদ্রাসা। দর্শকদের কাছে একান্ত অনুরোধ, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা উপভোগ করবেন।
খেলা চলছে মাঠের পূর্ব প্রান্তে কেওড়াতলা এসসিএম হাই স্কুল এবং মাঠের পশ্চিম প্রান্তে মাদারপাড়া হাই মাদ্রাসা। দুটি দল আজকেকার বিজয়ী দল, তাদের মধ্যে কোয়ার্টার ফাইনাল চলছে। হাড্ডাহাড্ডি দুটো টিমের মধ্যে দুর্ধর্ষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীনারায়ণপুর বিএইচএম হাই স্কুলের পক্ষ থেকে আপামর জনসাধারণ এবং প্রাক্তন ছাত্রছাত্রী সহ বর্তমান ছাত্রছাত্রীদের আমরা এই খেলা উপভোগ করার জন্য আহ্বান করছি। আগামীকাল থাকছে 12টা স্কুলের 9টি ম্যাচ এবং সকালে বৃক্ষরোপণ কর্মসূচি থাকবে। 12টা ম্যাচ, 12টা স্কুল হচ্ছে ভাজনা রামচন্দ্রপুর হাই স্কুল, চণ্ডীপুর মনোরঞ্জন হাই স্কুল, বালিখালী হেমচন্দ্রপুর বিদ্যাপীঠ, মধুসূদনপুর লক্ষ্মীপুর আরকে একাডেমি, বাঁশবেড়িয়া কেদারনাথ বিদ্যাপীঠ, করঞ্জলি বিকে ইনস্টিটিউশন, কুলপি জনপ্রিয় হাই স্কুল, কৈখালী অক্ষয় কুমার হাই স্কুল, রামকৃষ্ণপুর হাই স্কুল, রামচন্দ্রনগর শ্রীহরি স্মৃতি হাই স্কুল, ভাজনা বেনেপাড়া হাই স্কুল, লক্ষ্মীনারায়ণপুর বিএইচএম হাই স্কুল। আগামী 17ই আগস্ট রবিবার থাকছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত থাকছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজক লক্ষ্মীনারায়ণপুর বিএইচএম হাই স্কুল, ব্যবস্থাপনায় মানবতা কর্ণধার জনাব জুলফিকার আহমেদ পিয়াদা মহাশয়। থাকছেন ডাক্তারবাবু বাবুল রহমান, সার্জেন এসএসকেএম পিজি হসপিটাল। থাকছেন ডক্টর সেলিনা রহমান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশু মঙ্গল হসপিটাল। থাকবেন ডক্টর হাবিব রহমান, শিশুরোগ বিশেষজ্ঞ, রায়দিঘি হসপিটাল। থাকবেন ডাক্তার সৌতম ভট্টাচার্য, এসএসকেএম পিজি হসপিটাল। ডাক্তার ইফতিকার আবদুল্লাহ খান, গোদামথুরা হসপিটাল। ডাক্তার আমানুল্লাহ, ডেন্টিস্ট, আর আহমেদ মেডিকেল কলেজ। থাকবেন ডাক্তার জাফরিয়া পিয়াদা, বিএম বিল্লা হসপিটাল। থাকবেন ডাক্তার আসাদুল্লাহ আকঞ্জি, আরজিকর হসপিটাল। থাকবেন ডাক্তার সাজিরুল হক, কস্তুরী হসপিটাল, কলকাতা। থাকবেন ডক্টর তালিব সরকার, চক্ষুরোগ বিশেষজ্ঞ। এছাড়াও থাকছে হোমিওপ্যাথি ওষুধ সহ ডক্টর এন হক এবং ডক্টর হাফিজুর রহমান। ছাড়া সুগার টেস্ট এবং অন্যান্য ছোট টেস্ট ফ্রিতে করানো হবে। আপনারা সবাই সকাল 9টা থেকে 12টা পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষার শিবিরে উপস্থিত হবেন এবং নিজেদের স্বাস্থ্য আপনারা পরীক্ষণ করতে পারবেন। আগামী 17ই আগস্ট রবিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। আগামী 17ই আগস্ট রবিবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। খেলা চলছে কেওড়াতলা এসএম হাই স্কুল বনাম মাদারপাড়া হাই মাদ্রাসা। খেলার ফলাফল 0-0। খেলার ফলাফল এখনো 0-0। খেলা চলছে। মাননীয় দেবকুমার কামার মহাশয়, আপনি মঞ্চে উপস্থিত হবেন। লক্ষ্মীনারায়ণপুর বিএইচএম হাই স্কুলের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্যে কেউ যদি এসে থাকেন, আপনারা মঞ্চে উপস্থিত হবেন, আপনাদের আহ্বান করা হচ্ছে। সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের এবং আপামর জনসাধারণকে আমরা লক্ষ্মীনারায়ণপুর বিএইচএম হাই স্কুলের পক্ষ থেকে জনাব মরহুম মোকারম হোসেন পুরকাইত মহাশয়ের স্মৃতিতে খেলা দেখার জন্য আহ্বান জানাচ্ছি।
আপনারা আসুন, খেলা উপভোগ করুন এবং সেই মহান মানব জনাব মোকাররম হোসেন পুরকাইত মহাশয়ের স্মৃতিচারণা করে যাবেন। আগামী 16ই আগস্ট শনিবার সন্ধ্যার পর থাকছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হতে চলেছে একাঙ্ক নাটক বিশ্বাসঘাতক। আগামী 17ই আগস্ট প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হবে একটি বিশেষ নাটক। টান টান উত্তেজনায় খেলা চলছে, এখনো কেউ কাউকে গোল দিতে পারেনি। দুটি দল আজকেকার বিজয়ী দল এবং প্রথম কোয়ার্টার ফাইনাল চলছে। দেখা যাক কোন দল সেমিফাইনালে যেতে পারে। আগামী 17ই আগস্ট আমন্ত্রিত থাকছেন মাননীয় শ্রী বাপি হালদার মহাশয়, সাংসদ মথুরাপুর লোকসভা, এবং থাকছেন মাননীয় শ্রী যোগরঞ্জন হালদার মহাশয়, বিধায়ক কুলপি বিধানসভা। তার সঙ্গে আরও অনেক আমন্ত্রিত ব্যক্তিবর্গ থাকবেন। আমন্ত্রিত থাকছেন আইসি মন্দিরবাজার থানা, আইসি ঢোলাহাট থানা। বলতে বলতে গোল, মাদারপাড়া 1 গোল এগিয়ে গেল। খেলা এখন উত্তেজনা পরিস্থিতিতে রয়েছে। মাদারপাড়া সঙ্গে সঙ্গে একটা গোল দিয়ে দিল। 1-0 গোল, 1-0তে এগিয়ে গেল মাদারপাড়া। গোল দিয়েছে 7 নম্বর জার্সিধারী। আরো আমন্ত্রিত থাকছেন কুলপি ওসি মহাশয়। আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্যে থাকছে মাননীয় শ্রী বাপি হালদার মহাশয়, সাংসদ মথুরাপুর লোকসভা। থাকছেন মাননীয় শ্রী যোগরঞ্জন হালদার মহাশয়, বিধায়ক কুলপি বিধানসভা। থাকছেন আইসি ঢোলাহাট থানা, থাকছেন আইসি মন্দিরবাজার থানা এবং থাকছেন ওসি কুলপি থানা।
আমন্ত্রিত থাকছেন ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজার যিশুরাজ মুর্মু মহাশয়, শেষ দিন অর্থাৎ ফাইনালের দিন 17 আগস্ট রবিবার থাকছেন মহিলা রেফারি। ন্যাশনাল লেভেলের খেলানো মহিলা রেফারি দ্বারা খেলানো হবে। মাদারপাড়া টিম ম্যানেজমেন্টকে বলবো একটু মঞ্চে আসার জন্য। আবিদ হোসেন পাইক আমাদের স্টেজে একটু দেখা করবে, খুব জরুরি দরকার আছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শহীদুল্লাহ মোল্লা মহাশয়। প্রাক্তন ছাত্রদের যে নাটক মঞ্চস্থ হতে চলেছে সেই নাটকের একজন অভিনেতা শহীদুল্লাহ মোল্লা মহাশয়। বলতে কেওড়াতলা আর একটা গোল দিয়ে দিল। এখন সমতা বজায় হয়ে গেছে ম্যাচের। 1-1 মাদারপাড়া বনাম কেওড়াতলা হাই স্কুল। কেওড়াতলা হাই স্কুল বনাম মাদারপাড়া হাই মাদ্রাসা 1-1 খেলা উত্তেজনার পরিস্থিতিতে দাঁড়িয়ে গিয়েছে। প্রথম কোয়ার্টার ফাইনাল, দেখা যাক কে সেমিফাইনালে অংশগ্রহণ করতে পারে। কেওড়াতলার 5 নম্বর জার্সিধারী প্লেয়ার এই গোলটি দিল। মাঠের পশ্চিম দিকে আছে কেওড়াতলা হাই স্কুল এবং পূর্ব দিকে আছে মাদারপাড়া হাই মাদ্রাসা। টান টান উত্তেজনা কোয়ার্টার ফাইনাল, দেখা যাক কে সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে নিতে পারে। এই পরিচিত ফুটবল ম্যাচ, এই পরিচিত মাঠ, দেখা যাক কে সেমিফাইনাল এবং ফাইনালের অংশগ্রহণ করতে পারে। লক্ষ্মীনারায়ণপুর বিএইচএম হাই স্কুলের পক্ষ থেকে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী এবং আপামর জনসাধারণকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ করা হচ্ছে। আপনারা এই 3 দিনব্যাপী আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণ করুন এবং ম্যাচগুলো উপভোগ করুন। মাইকম্যান যারা লাইটের ব্যবস্থা রয়েছেন, লাইট একটু জ্বালিয়ে দেবেন।
সমস্ত লাইটগুলো একটু জ্বালিয়ে দেবেন। মাইকম্যান রিন্টু ভাগনা, তোমাকে বলা আছে যে উপরের দোতলার উপরের বারান্দায় কিছু লাইট দিতে হবে। তিনতলার উপরে অর্থাৎ ছাদের উপরে যেসব ছাত্রছাত্রীরা উঠেছো তোমরা সসম্মানে নিচে নেমে এসো। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি যারা ছাদের উপরে একদম টপে উঠেছো তোমরা নিচে নেমে এসো। এই খেলার পরে আমাদের সন্ধ্যাকালীন যে সমস্ত প্রোগ্রাম আছে তার মধ্যে প্রথম হলো কবিতা আবৃত্তি। মাইকম্যানকে বলা হচ্ছে আপনি বাইরের মাইক অফ করে দেবেন, শুধু মাঠের বক্স চলবে। এখন মাগরিবের নামাজ আছে। টান টান উত্তেজনা সেই খেলা চলছে। দেখা যাক কে সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে নিতে পারে। রেফারি দ্বয় খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন। লক্ষ্মীনারায়ণপুর বিএইচএম হাই স্কুলের পক্ষ থেকে রেফারি দ্বয়কে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত দর্শক এবং প্লেয়ারদের জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। বলের দায়িত্ব যারা আছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফার্স্ট এড নিয়ে যাচ্ছে, ফার্স্ট এড নিয়ে যাচ্ছে। ভলেন্টিয়ার্সদের বলছি স্প্রেটা একটু দিয়ে এসো মাঠে। রিন্টু ভাগনা, যে স্টেজে খেলা চলছে ওই স্টেজের হ্যালোজিনটা অন করে দাও। রিন্টু ভাগনা, তুমি বাইরের স্টেজে যে হ্যালোজিনটা আছে একটু জ্বালিয়ে দেবেন।
মাইংম্যান রিন্টু ভাগনা। ফার্স্ট এড নিয়ে ওখানে যাবে, ফার্স্ট এড নিয়ে ওখানে যাবে। টান টান উত্তেজনা, আক্রমণাত্মক ভূমিকায় সব প্লেয়াররা রয়েছে। দেখা যাক কে জিততে পারে, সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিতে পারে। এখন ফলাফল 1-1। মাদারপাড়া হাই মাদ্রাসা বনাম কেওড়াতলা এসসিএম হাই স্কুল।
রেহান নেগাবান, তুমি একটু আমার সঙ্গে দেখা করো। রেহান নেগাবান, খেলা 1-1 এবং ট্রাইব্রেকার মাধ্যমে সেমিফাইনালে যোগ্যতা অর্জনকারী দলকে সিলেক্ট করা হবে। ট্রাইব্রেকারের মাধ্যমে সেমিফাইনালে অংশগ্রহণকারী দলকে সিলেক্ট করা হবে কেওড়াতলা 1 এবং মাদারপাড়া হাই মাদ্রাসা 1। এখন ট্রাইব্রেকারে বিজয়ী ম্যাচ সিলেক্ট করা হবে। যারা চুনের দায়িত্ব রয়েছে একটু চুন নিয়ে মাঠে চলে যাবে। সমস্ত দর্শকবৃন্দকে বলছি, আপনারা খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন সার্বিকভাবে খেলা পরিচালনা করার জন্য। শেষ অনুরোধ, মাঠের মধ্যে ওইভাবে ঢুকলে কি করে হবে? মাঠের মধ্যে ওইভাবে ঢুকলে ট্রাইব্রেকারের সমস্যা হবে। তোমাদেরকে বারবার বলছি ওইভাবে মাঠের মধ্যে প্রবেশ করবে না। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছো ভাই, রেফারিদেরকে একটু সহযোগিতা করুন। উত্তর দিকের যে সমস্ত দর্শকরা মাঠের মধ্যে প্রবেশ করেছেন তাদেরকে বলছি মাঠ থেকে বাইরে ভাই চলে এসো। উত্তর দিকের মাঠের মধ্যে যারা প্রবেশ করেছো সেই দর্শকদেরকে বলছি আপনারা মাঠের বাইরে চলে আসুন। আমাদের যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল সেটা মাদারপাড়া হাই মাদ্রাসা বনাম কেওড়াতলা হাই স্কুল 1-1 ভাবে ম্যাচটি শেষ হয়েছে। ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয়ী দল ঘোষিত হবে। স্টেজের সামনে যে সমস্ত বাচ্চারা দাঁড়িয়ে আছো তোমরা সাইডে সরে যাও, এবং মাঠের উত্তর দিকে যে দর্শকরা বারবার চাপার চেষ্টা করছো তোমাদেরকে বলছি ভাই তোমরা এইভাবে ঢুকে আসবে না। মাঠের উত্তর দিকে যে সমস্ত ভাই তোমরা চাপার চেষ্টা করছো তোমাদেরকে বলছি ভাই একটু সরে যাবে। এই আমাদের ম্যাচ টাইব্রেকার পর্যন্ত নিয়ে এসছে। খুব হাড্ডাহাড্ডি খেলা, দুটো দল আমাদেরকে উপহার দিয়েছে। রেফারি সাহেবদেরকে অনুরোধ করব আপনারা, লাইটের অভাব আছে, খুব তাড়াতাড়ি খেলাটা পরিচালনা করিয়ে নেন। এরা থাকুক। একদম স্টেজের সামনের যে বাচ্চাগুলো আছো স্টেজের সামনে থেকে সরে যাবে, ওখানে লাইটের অভাব হচ্ছে। হ্যাঁ, স্টেজের সামনে যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছো আরো সরে যেতে হবে, কারণ ওখান থেকে লাইটের অসুবিধা হচ্ছে। আর একটু সরে যাও, আরেকটু। তোমরা আরেকটু চেপে যাও। শাহিদ, তোমার ওখান থেকে আরেকটু চাপতে হবে শাহিদ, তবে গোলপোস্টে লাইটটা যাবে। আমাদের দুজন অভিজ্ঞ রেফারি সাহেব আছেন, তাদেরকে আমরা বলবো
আপনারা খেলাটা তাড়াতাড়ি পরিসমাপ্ত করবেন, কারণ এরপর আমাদের আরো অনুষ্ঠান সূচি আছে। এরপরের অনুষ্ঠান সূচি বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের দ্বারা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতা আবৃত্তি হবে আর কিছুক্ষণ পর। তারপরে থাকছে দেশাত্মবোধক বিভিন্ন গানের নৃত্য পরিবেশন। আমাদের স্টেজের সামনে কেউ আর যেন যাতায়াত না করতে পারে। আমাদের কি করছে মাদারপাড়া, সম্ভবত গোলকিপার আছেন কেওড়াতলা হাই স্কুল। সুন্দরভাবে সেভ করলো, সুন্দরভাবে সেভ করলো। কোন টিম সেভ করলো? কেওড়াতলা। কেওড়াতলার গোলকিপার সুন্দরভাবে বলটি সেভ করে দিল। এবারে গোলকিক করবে কেওড়াতলা এবং মাদারপাড়ার গোলকিপার সেভ করবে অথবা গোল হয়ে যাবে। আরো চাপ ওর কাছে লাইটটা যায়। গোল! খুব সুন্দরভাবে গোলটা করলো সম্ভবত কেওড়াতলার প্লেয়ার। আমরা জানি ট্রাইব্রেকার মানে খুব লাকি ব্যাপার, কার কপাল সুপ্রসন্ন হবে আর সে ট্রাইব্রেকারে জিতে যাবে, এখানে কোনো নিশ্চয়তার কিছু নেই। আমরা দেখেছিলাম আর্জেন্টিনা আর ফ্রান্সের ম্যাচ, যেখানে আর্জেন্টিনার গোলকিপার আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছিল। গোল! এবারে গোলকিপার চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবে সেভ করতে পারেননি। এবারে গোলকিক করবেন কেওড়াতলা। এই আবার গোল! কোনোভাবেই মাদারপাড়া সেভ করতে পারলো না, সম্পূর্ণভাবে মাদারপাড়ার গোলকিপার পরাস্ত হলো। এবারে গোলকিক করবে মাদারপাড়া, গোলকিপার দাঁড়াবে কেওড়াতলা হাই স্কুল। খুব চেষ্টা করেছিল সেভ করার জন্য, তার হাতে লেগে বল গোলের মধ্যে ঢুকে গিয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে। সম্ভবত এখনো পর্যন্ত কেওড়াতলা এগিয়ে আছে। এবার গোলকিক করবে কেওড়াতলা, গোলকিপার মাদারপাড়া হাই মাদ্রাসা।
খুব লাক ফেভার করলো, বলটা গোল পোস্টে লেগে ফিরে এলো। এই দর্শকরা মাঠের মধ্যে প্রবেশ করবে না। দর্শক বন্ধুদেরকে বলছি ভাই, আপনারা মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না। শাহিদ একটু দেখে দাও ভাই। এক এক, এবারে একবার করে চান্স। মাদারপাড়া একবার কিক করবে আর কেওড়াতলা একবার কিক করবে। তার মধ্যে দেখা যাবে কার ভাগ্য পরীক্ষায় কে জয়লাভ করে। খুব উত্তেজনাকর একটা খেলা। লাইটটা ছাড়বে ভাই, বাপ্পা একটু পিছিয়ে দাও, লাইটটা ছাড়ার চেষ্টা করো। শাহিদ একটু ওদেরকে পিছিয়ে দাও, গোলপোস্টে যাতে লাইটটা যায়, গোলপোস্টে যাতে লাইটটা যায় ভাই। একটু দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি, আপনারা সারাদিন যেভাবে সহযোগিতা করে এসেছেন আর এই কয়েক মিনিট সহযোগিতা করবেন আমরা আশা করছি। তো যে কথা বলছিলাম, টাইব্রেকার মানে ভাগ্য পরীক্ষা। কার ভাগ্য সুপ্রসন্ন আমরা কেউ বলতে পারবো না, একমাত্র উপরওয়ালা ছাড়া। কি করছে মাদারপাড়া, আর গোলকিপারে দাঁড়িয়ে আছে কেওড়াতলা। ওয়ান অন চান্স। আবার সম্পূর্ণভাবে পরাস্ত হলো মাদারপাড়া। ভাগ্য তাকে, ভাগ্য কেওড়া তোলার জন্য সুপ্রসন্ন বলে মনে করছি, কিন্তু এই যে চান্সটা আছে, যদি গোল না করতে পারে তাহলে আবার সম্ভবত টস হবে। এখন কিক করবে কেওড়াতলা, গোলকিপিং করবে মাদারপাড়া। এই তুমি এখানে কেন ভাই? এই মাদারপাড়া, এই ভাই, এই প্লেয়ার এখানে কেন? লাইট অফ হচ্ছে, সরে যাও, সরে যাও, একদম সরে যাও।